আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে নেওয়া এই প্রশ্নটি 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সূচনা: ইতিহাসের জনক হেরোডোটাস যথার্থ ইতিহাস লেখার সূচনা করেন। এরপর 20 শতকে এসে ব্রদেল, দুলারি, ফ্রিসার, মার্ক ব্লক প্রমুখ ইতিহাসবিদ এক যথার্থ ইতিহাস লিখন পদ্ধতি গড়ে তোলেন, যা আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি নামে পরিচিত। যথার্থ ইতিহাস লেখার জন্য যেসব পদ্ধতি অনুসরণ করতে হয় তা হল: উৎসের অনুসন্ধান। ইতিহাস লেখার প্রথম পদক্ষেপ হল ঐতিহাসিক ঘটনার উৎসের অনুসন্ধান করা, কারণ উৎস ছাড়া ইতিহাস হয় না। এই উৎস বিভিন্ন রকম হতে পারে, যেমন প্রত্নতাত্ত্বিক, মৌখিক, ছবিভিত্তিক, লিখিত বিবরণ ইত্যাদি। ঐতিহাসিক এগুলির ভিত্তিতে ইতিহাস রচনা করেন। উৎস থেকে তথ্য সংগ্রহ। উৎসের অনুসন্ধান শেষে ঐতিহাসিক নির্দিষ্ট উৎস থেকে প্রয়োজনীয় তথ্যাবলী সংগ্রহ করেন। এরপর ঐতিহাসিক গুরুত্ব অনুসারে তথ্যগুলি শ্রেণীবিভাগ করেন এবং তথ্যের বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভের চেষ্টা করেন। তথ্য যাচাই। ঐতিহাসিক সংগৃহীত তথ্যগুলি যাচাই করেন। এক্ষেত্রে তাকে দুটি কাজ করতে হয়: বাহ্যিক সমালোচনার দ্বারা তথ্যের জালিয়াতি বা মৌলিকত্ব যাচাই, অভ্যন্তরীণ সমালোচনার দ্বারা তার গৃহীত তথ্যের অন্তর্নিহিত ভাবাদর্শ ও প্রেরণা সম্পর্কে নিশ্চিত হওয়া। তথ্য সংরক্ষণ। উৎস থেকে সংগৃহীত তথ্য যাচাই করার পর ইতিহাসবিদ সেগুলিকে যথাযথভাবে সংরক্ষণ করেন। এক্ষেত্রে তিনি তার ব্যক্তিগত নোটবুকে লিখে রাখেন। তারপর ইতিহাস লেখার কাজে ব্যবহার করেন। তথ্য বিশ্লেষণ। ইতিহাসবিদ যাচাই করা তথ্যগুলিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন। বিশ্লেষণে কোনো বক্তব্য প্রামাণ্য তথ্যের সঙ্গে মিলে গেলে সেই তথ্যকে সত্য বলে ধরা যায় এবং ইতিহাস লেখার কাজে ব্যবহার করা হয়। ঘটনা ও বক্তব্যের মধ্যে সম্পর্ক স্থাপন। দুটি ঘটনা বা বক্তব্যের মধ্যে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে ঐতিহাসিক তার লেখাকে এগিয়ে নিয়ে যান। এই সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা মূলত চারটি উপাদানের মিলিত রূপ, যথা করেসপন্ডেন্স থিওরি, কোহেরেন্স থিওরি, অথরিটি ও মেমরি। এই চার ধরনের
ঐতিহাসিক সত্যের আলোকে ঐতিহাসিক ইতিহাস রচনা করেন। ধারাবাহিকতা ও কালানুক্রম। ধারাবাহিক কালানুক্রম ইতিহাস রচনা পদ্ধতির এক গুরুত্বপূর্ণ অঙ্গ। যে কোনো ঘটনা বর্ণনার ক্ষেত্রে ঐতিহাসিক 3টি পর্বে ভাগ করে আলোচনা করেন, যথা সূচনা পর্ব, গতি প্রকৃতি এবং পরিণতি। ঐতিহাসিকরা ধারাবাহিক ইতিহাস লেখার সময় কোন পর্বটি কোন সময় ঘটেছিল তা উল্লেখ করে থাকেন। ভৌগোলিক অবস্থানের উল্লেখ। যথাযথ ইতিহাস রচনায় ভৌগোলিক অবস্থানের উল্লেখ থাকাটা ভীষণ জরুরি, কারণ ঘটনার স্থানের উল্লেখ না থাকলে ইতিহাস মূল্যহীন হয়ে পড়বে। কার্যকরণ পদ্ধতি। ইতিহাসবিদ E.H. কার লিখেছেন, দ্য স্টাডি অফ হিস্টোরি ইজ এ স্টাডি অফ কজেস। এক্ষেত্রে শুধুমাত্র দৃশ্যমান বা সহজে বোঝা যায় এমন কারণ অনুসন্ধানই নয়, ঘটনার গভীরে লুকিয়ে থাকা কারণ খুঁজে বার করার জন্য কার্যকরণ সম্পর্কের ভিত্তিতে বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসতে হয়। উপসংহার। তবে শুধুমাত্র সুসংবদ্ধ বৈজ্ঞানিক লিখন পদ্ধতি অনুসরণ করলেই হবে না। ইতিহাস পাঠকে সকল স্তরের মানুষের কাছে মনোগ্রাহী করে তুলতে আপন মনের মাধুরী মিশিয়ে ইতিহাস লিখতে হবে। রচনার ভাষা মধুর ও সহজ সরল হওয়ার বিষয়েও নজর দিতে হবে। ধন্যবাদ।